গুড মর্নিং, শুভ সকাল রেমাক্রি। খুব সুন্দর একটি রোদোজ্জ্বল সকাল রেমাক্রিতে। আমার রুম ভিউ, রুম থেকে দেখা, রাতটা দেখাইতে পারিনি তো তাই সকালে দেখাচ্ছি। খুব সুন্দর রুম থেকে সাঙ্গু ঘেঁষে আমার রুম, সাঙ্গু লেক ঘেঁষে আমার রুমটা। রাতে বৃষ্টিতে ভিজে আমার গলার অবস্থা খুব খারাপ, হয়তো কথা শুনতে একটু কষ্ট হবে, সেজন্য আমি খুবই দুঃখিত। তো যখন পৌঁছাইলাম তখন অন্ধকারে কিছুই দেখানো যায়নি, তা আমরা এইখানে ছিলাম। এই হচ্ছে আমাদের রুম, দোতলায়। এখান দিয়ে উঠতে হবে। চলেন ঘুরে আসি আমাদের রুমের সামনে থেকে। সুন্দর হচ্ছে আমাদের রুম। অনেক রুমের কারণ খুব সভ্য লোকের আছে, তো খুব অসভ্য করে রেখেছে রুমটারে। কি খাস? খিচুড়ি, ডিম ভাজি, আলু ভর্তা, ভুনা খিচুড়ি আর ডিম আর আলুর ভর্তা। হাড়ি কাঁচামরিচ আছে। আর এটি হচ্ছে নিচতলা। সময় কাটানোর জন্য ক্রামবোর্ড রাখা আছে, আপনারা চাইলে ক্রামবোর্ডও খেলতে পারবেন। আর এই দিকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, টয়লেট। টয়লেট অনেকগুলোই আছে, এখানে আরও উন্নত মানের আছে, ভিতরে টাইলসও করা আছে। ভালো লাগছে, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ওনার রিসোর্টটা খুবই ভালো। এটা ছিল আমাদের রুম। আমরা এখন নাফাকুমের উদ্দেশ্যে বের হয়ে গেলাম, ছেড়ে দিলাম। সবাই গাট্টি পোটলা বেঁধে রেডি, বের হয়ে গেলাম। অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি। রেমাকি থেকে নাফাকুমের উদ্দেশ্যে আমাদের বোট চলে আসছে। এই নৌকা দাদা? হ্যাঁ উঠেন। এই সেই সাঙ্গু ধরে আবার নাফাকুমের উদ্দেশ্যে। নৌকা কয়টা? আমরা রাত্রে এখানে ছিলাম, পার আমাদের দেখা যাচ্ছে রেমাক্রি। রেমাক্রি জলপ্রপাতটা আপনাদের এখনো সবাইকে আমি দেখাইতে পারি নাই, রাতটা আমরা অন্ধকার হয়ে গেছিল, তাই লাইটিং এর অভাবে ভিডিও করতে পারিনি। আমাদের রুম থেকে আপাতত এক নৌকায় আমরা 13 জন উঠছি, যেখানে 5 জন বেশি উঠানো নিষেধ, সেখানে আমরা 13 জন করে ওরা কিভাবে এখন নিয়ে যাচ্ছে। তো অবশ্যই এটা 2 মিনিটের পথ এখান থেকে আমাদের কাছে রেমাক্রি বসের সামনে নিয়ে যাবে। ডুবলো লরিস্তা কেউ লরিস্তা ডুববো না। এক সাইডে কায় তৈলে এমন করিস না তোরা, পানি একটু উঠলেই ডুবে যাবো তা কিন্তু না। জানি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তারপর একটু ধৈর্য সহকারে দেখবেন, সামনে অনেক অ্যাডভেঞ্চার, অনেক মজা অপেক্ষা করছে। আমাদের পাইলট সাহেব খুব ভালো, দক্ষ চালায়। অবশ্যই একদম কাছে আমরা এই যে উঠছি, আর এখন নেমেও যাবো, এই জন্য এই রিক্সটা নেওয়া। তাও ঠিক হয় নাই হয়তো আমাদের, তবে কিছু করারও ছিল না, বোট ছিল না, একটাই বোট যদি আমাদের আপাতত রিক্সটার মধ্যে জেনে যাবে। আর সেই নৌকাঘাট, যেখান থেকে আমরা এখন নৌকাঘাট থেকে আমরা এখন এখান থেকে 2টা ট্রলার নিব, নিয়ে আমরা নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিব। আমরা ওদিক থেকে আসছি, এখানেও রিসোর্ট ছিল, বাট আমরা এখানে পাইনি। এখানে নামিয়ে দিল আমাদের। আর এই হচ্ছে সেই রেমাক্রি ফলস। সুন্দর শব্দ।
আলামিন একটা মোবাইল আচ্ছা এই যার যার এগুলো নাও। প্রাইস যাবে নাকি মানে এটা নিব কেটা সব এখানে কিছু দোকান আছে ছোট ছোট। আপনাদের একটি ইনফরমেশন দিতে ভুলে গিয়েছিলাম, থানচি থেকে আপনাদের অবশ্যই গাইড নিয়ে আসতে হবে এখানে। আর গাইড একদিনের জন্য 2000 টাকা নেবে, আর 2 দিন থাকলে 2600 টাকা। আমরা এক রাত রেমাক্রি এক রাত নাফা কমেছিলাম, তো 2 রাতে 2600 টাকা নিয়েছি। রেমাক্রি থেকে আমাদের নাফাকুমে ট্রেকিং করে যাওয়ার কথা ছিল, বাট আমাদের গাইড বলল বর্ষার কারণে পানি বেশি থাকায় আমাদের বোট নিতে হবে। রেমাক্রি থেকে নাফাকুমের বোট ভাড়া পড়েছিল আমাদের দুটি 3800 টাকা, এক একটি 1900 করে। নাফাকুমে যাওয়া এবং আসা। বান্দরবনে ঘোরার খরচটাই বেশি, কিন্তু থাকা খাওয়া খরচ কম। এই যেমন দেখেন রেমাক্রি যেখানে আমরা কালকে ছিলাম, ওইখানে জনপ্রতি পড়েছিল থাকার জন্য 150 টাকা করে। খাবার খরচও খুবই কম, 200-250। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই ধরে বসো, সবাই ধরে বসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বোঝা যাচ্ছে না মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি। প্রতিকূলে যাওয়াটা আসলে খুবই রিস্কি। আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে, কিন্তু এটা নাফাকুম না। আচ্ছা ভাইজান, হ্যাঁ দাদা, দাদা এই জায়গার নামটা কি? হ্যাঁ পঞ্চয় পঞ্চয়, পঞ্চয় দাদা, পঞ্চয় না কি বললো সঠিক বুঝতে পারলাম না। তো এই জায়গায় নামাই দিচ্ছে, এখান থেকে নাকি 15-20 মিনিট ট্রেকিং করে দেন যেতে হবে নাফাকুম। আচ্ছা বলছি আমাদের আরেকটি বোটও চলে আসলো, সবাই চলে আসছে। ব্যাগগুলো কী ব্যাপার, ব্যাগগুলো নিয়ে চলে যাচ্ছ কেন? ফুল কি করতেছো তোমরা বাবু? এগুলো কি? এটা কি বাঁধতেছো? এটা বাঁশ? বাস এটা তোমাদের এই জায়গার নাম কি? এইখানটার না, এই জায়গার নাম কি? হ্যাঁ, পচয় হাট। আচ্ছা আচ্ছা, যাই হোক অবশেষে আমরা পৌঁছালাম। আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে, এখানে অনেক টুরিস্ট আছে, তো সবাই একসাথেই রওনা হয়েছে, ভালো হয়েছে। বিসমিল্লাহ আল্লাহ রহমতে আমরা রওনা করলাম নাফাকুমের উদ্দেশ্যে। 5 মিনিট দেরি এই হোক, সমস্যা জিরি ধরে নাই, আমাদের পা ফেলবেন সাবধানে। যেতে হবে। আমাদের বাকি দলের সদস্যরা সবাই সামনে অপেক্ষা করছে আমার জন্য। ভিডিও করলে যা হয় একটু পিছিয়ে পড়তে হয়, একটু সময় নিতে হয়। এবং জঙ্গল। আপনারই দোকান না আপু? আর দিদির দোকান এটা। চলতি পথে খুব সুন্দর একটি ঝর্ণার দেখা পেয়ে গেলাম। আসছেন আপনাদের দেখাই নিয়েছি, খুব সুন্দর স্বচ্ছ পানি এবং জায়গাটা খুব ঠান্ডা। নাফাকুম যাওয়ার পথে ঝর্ণাটি পড়বে, খুবই সুন্দর এবং খুবই স্বচ্ছ। আমার এই পানি একটু স্পর্শ করতে খুব মন চাচ্ছে।
আসলে খুবই সুন্দর, পানিটা খুবই ঠান্ডা। কত করে এটা? আমরা হাঁটতে হাঁটতে কিছু দূর পর্যন্ত এসে এখানে আসলাম। এটা 100 টাকা দেই। আর এটা এখান থেকে মামা বাঙ্গি কিনতেছে, আমরা এখানে খাবো বাঙ্গি। আর এই দিদি উনি বাঙ্গি বিক্রি করতেছেন, ওনারই দোকান। হ্যাঁ, এটা বাঙ্গি। উনি বলতেছে খুব মিষ্টি হবে। হাত নেই সবাই একটু একটু করে। আর এটা এটা পারবো না সবাই, এটা পারবো না। পেঁপে বাঙ্গি সহ কত? এই যে পেঁপে এটা আর এটা, এই দুটো মিলে 150 টাকা। ঠিক আছে, কিছু করার নেই, দেন আমরা খাই। পুরি দেন। বাঙ্গি খেতে, হ্যাঁ খাও, বাঙ্গি খাচ্ছে। হাঁটার সময় খুব এনার্জি পাওয়া যাবে বাঙ্গি খেলে। ওদের বেশি একটা মিষ্টি না, মিষ্টি না, না আসলে চিনি নেওয়ার সিস্টেম আছে, চিনি ছাড়াই দিয়ে রাখছিলাম তো, এটা চিনি দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ মিষ্টি না। আমাদের এখান থেকে নাকি আর কিছু সময় হাঁটার পর আরেকটা বোট আছে, ওই বোট থেকে আবার আমাদের আরেক জায়গায় নিয়ে যাবে। তারপর না মানে জায়গায় জায়গায় একটু ক্লিয়ার, জায়গায় জায়গায় পানি কম, রাখেন ইয়ে করতে হবে না। জঙ্গল, ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমাদের আমরা ট্রেকিং করতেছি। দিই না, হ্যাঁ ঠিক আছে, লাগে না, আমি তো খালি পারবো। তবে স্রোতের যে শব্দ আসলে খুব মানে খুবই বলে বোঝাতে পারবো না আমি, খুবই ভালো লাগতেছে এটার শব্দটাই। হাঁটা মানে হাঁটার জন্য একটা অন্যরকম এনার্জি চলছে। আর যেহেতু পানি পথ সামনে না, তো হাঁটতেও একটু কষ্ট কম হয় আমার মনে হয়। পানি মানুষের দুর্বলতাটা অনেকটাই কাটাতে পারে, আমরা মুখ ধুতে পারি, ফ্রেশ হতে পারি। তবে দোস্ত মানে অনেক সুন্দর, ভাবতে পারিনি। আমরা থানচি থেকে প্লাস্টিকের এই জুতোগুলো কিনে নিয়ে এসেছিলাম। পাহাড়ে হাঁটার জন্য খুবই উপযোগী, গ্রিপটা ভালো পাওয়া যায়, দাম মাত্র 140 টাকা করে। পাহাড় থেকে নামলাম আমরা। ভালো হয়েছে ভাই, কালকে তার ভালো হয়েছে, আজকে একদম রিল্যাক্স, আজকে তার এখানে নৌকার জন্য অপেক্ষা করতেছি আর খেলা হচ্ছে। জনি কি খেলতেছো? বোতল সোজা করে ফালানো। এটা আবার কেমন খেলা ভাই? আমরা খেলি, যে পারবে না একটা করে থাপ্পড় খাবে। সবাই এখানে অপেক্ষা করতেছে। সবাই অপেক্ষা আছে। এই খাল পার হওয়ার জন্য নৌকা আসবে, আমাদের ওই পারে নিয়ে যাবে। এখানে একটা মজার ব্যাপার হইলো, এই দাদা, এই পাড়ার দাদা আমাদের একটা রাতা মুরগি পছন্দ হয়েছে, তো বলছে যে আমরা বলছিলাম যে এটা বিক্রি করবেন কিনা, বিক্রি করলে আমরা এটা রাত্রে এখানে মানে দুপুর লাঞ্চের জন্য নিতাম। খুব পছন্দ হয়েছে। তারপর উনি মজা করে সিরিয়াস হয়ে যে হঠাৎ করে বললেন যে যান দাদা, আপনারা যেটা ধরতে পারেন তাহলে আপনার এটা আমি এমনি দিব। তো আমার এক বন্ধু ওর পিছনে ছুটছে, দেখি কি করে। আর বন্ধু শুভ, তোমার জন্য একটি মেসেজ, দেখো মানুষ চাইলে অনেক কিছুই সম্ভব। সবাই অপেক্ষা করতেছে আর ওর মুরগি ধরার জন্য ওয়েট করতেছে। শুভর মেসেজ। আমাদের যে মুরগি জনি, সরি মুরগি ধরতে গেছিল জনি, আমার বন্ধু আসছে। কি বন্ধু, বন্ধুর গেঞ্জি কি হয়েছে বলো তো এবার, ফলাফলটা কি? তুমি কি ব্যর্থ? না, তাহলে আমি গেছিলাম, মুরগি আমার দিকে পলাইছে। মুরগি নাকি জনিকে দেখে পলাইছে। অবশ্য পলানির কথা, কারণ মুরগি কালারের মতো একটা পড়ছে তো, আর কালারটা মিল ছিল, আমার বন্ধু দেখে পলাইছে।
ধরতে পারলে সব। যাক বন্ধু, ব্যাড লাক। Next ধরতে পারলে তো আমরা আবার ঠিকই খাইতাম, এটা কিন্তু এটার কোনো মিস ছিল না বন্ধু। আমি বেশি খেতাম, তোকে কম দিতাম। আমরা বিকেলে বাজার তুমি তো বেশি খাও, এটাই স্বাভাবিক। বাজারে তো ধরবে। অনেক প্রতীক্ষার পর আমাদের আবার একটা বোট দিই, সবাইকে পার করবে। আসছে একটা বোট। ওরে ভাই উঠো, কিছু করার নাই। এই এক বোট দিয়ে এখন আমরা যাব। কয় মিনিট লাগবে ভাই? 2 মিনিট। এখানে তো ব্যাগ ট্যাগ তেমন ভেজাল হয় না। এই ভাই ধরেন তো, খুব রিস্ক হয়ে গেল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই ভিডিওটা করা সম্ভব হচ্ছে না, রেখে দিচ্ছি। খুব রিস্ক মনে হচ্ছে। আমাদের এইখানে নামাই দিল, আমার সাথে সাথে এইখানে যারা ওয়েট করে তারা হুড়মুড় করে উঠে গেল। মানে এত ভিড় আজকে। এখানে কোনো দোকান নাই, কিছু নেই। এখানটা নেমাই দিচ্ছে, এখান থেকে আবার ট্রেকিং শুরু হবে। এখান থেকে কিছু পথ আবার। এই লাকি দাদা, এই লাকি দাদা, লাকি দাদা, এইখান থেকে আর কয় মিনিট হেঁটে যেতে হবে? আধা ঘন্টা। আরো আধা ঘন্টা। আর কোনো বোটে ওঠা লাগবে না? আচ্ছা, আমরা এগুলো সবাইকে। আমাদের পুরো টিম ছুটে চলছে এবার। মোটামুটি একসাথে অনেক কি পাওয়া গেছে। বাবা, তাও তোমরাও পিছে। আরো আধা ঘন্টা হাঁটা লাগবে। ঘন সবুজ, চারিদিকে বৃষ্টি হতে খুব নিট অ্যান্ড ক্লিন। পাহাড়ি গাছপালা পরিষ্কার। পিছিয়ে এই পথ ধরেই আমাদেরকে ওটা পার হয়ে আসতে না আসতে আবার দেখেন এটা কি, কোথা দিয়ে যেতে হবে আমাদের। ও মাই গড, আজিম কোথায় দিয়ে যাচ্ছে? এটা এখানটা যাওয়া যাবে? এটা তো রিস্ক বেশি হয়ে গেল না? আর এখান থেকে গেলে কেমন পানি? এই সজেব, সবাই তো দিক দিয়ে ছুটলো। তো মোবাইল টোবাইল সব কিছু সাবধানে নিতে হবে। আমি তো বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে যাবো। চলো, ওরা গেছে আবার উপরে উঠতে তো নিচে দিয়ে গেলে ভালো হবে। চলো না, করে ফলো করে যাওয়া উচিত ছিল তো আমাদের আগে। এই সজেব, চলো, এখন আর গুনবো না ভাই। চলো, বিসমিল্লাহ। আবার কি ছিল তো, অনেক পানি তো। আচ্ছা রাখি, মোবাইলটা ভিডিও করা এখানে সম্ভব হচ্ছে না। আমরা ওইখান থেকে এ পর্যন্ত ধরে 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 আসছি। আমাদের বাকিগুলো সবাই সামনে চলে গেছে, আমরা 3 জনই রয়ে গেছি। কিন্তু সামনে অনেকটা পথ মনে যেতে হবে, আর প্রচণ্ড স্রোত। সমস্যা হচ্ছে এখানে, আর পা এক জায়গায় রাখা যাচ্ছে না তো, মানে পাথরের জন্য পা ঠিক মতো রাখা যায় না। তো সাইডটাও খুব স্যাঁতস্যাঁতে অবস্থা। কি পুলক ভাই, ভয় পাচ্ছ নাকি? খুব ভয় লাগতেছে, কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার নিতেই হবে। নাফাকুম ঝর্ণা দেখতে হবে। না, নাফাকুমে যাইতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো যাই তাও নাফাকুম। সাবধানে যাও, একবারে না পৌঁছানোর চেয়ে দেরি করে পৌঁছানো ভালো। যাও যাও, আল্লাহ ভরসা, যাও, যেতে তো হবে না। আচ্ছা, ওরা উঠছে না। আচ্ছা যাও না। আচ্ছা আচ্ছা, আমি সামনে যাচ্ছি, তাহলে আমি ভিডিওটা করতে পারবো না আর কি। দাঁড়াও, যাও, আল্লাহ ভরসা। প্রচণ্ড স্রোত, আসলেই খুব ভয়ানক। অলরেডি হাঁটুর উপরে পানি। এরকম উঁচু নিচু পথ করে দেওয়া লাগবে। বাবা, ওয়াও, স্বচ্ছ পানি বন্ধু। ভিতর থেকে আসতেছে, অনেক ভিতর থেকে আসতেছে কিন্তু এটা।
পানিগুলো অনেক পরিষ্কার, যেটা দৃশ্যমান থাকছে। আমরা মনে হয় নাফাকুমের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ঝর্ণার শব্দ পাচ্ছি। হ্যাঁ, এখন পুরো ক্লিয়ার নাফাকুমের ঝর্ণা দেখা যাচ্ছে। অবশেষে আমরা চলে আসলাম। পুলক ভাই একা পড়ছি। যাক, আল্লাহর অশেষ মেহরবানিতে পৌঁছাইছি, সবাই সুস্থ সালামত নাফাকুম। আসেন ভাই, আগে ঝর্ণাটাকে ভালো করে দেখি, তারপর গোসল করব। আজকে আমরা নাফাকুম একটা থাকবো। আমরা নাফাকুম একটা থেকে কালকে আমরা ঢাকার উদ্দেশ্যে এখান থেকে সরাসরি রওনা দিব। রাত্রে আমরা বান্দরবান শহর থেকে আমরা ঢাকা চলে যাব। এখানে একটা ঝর্ণা আছে, নাফাকুম ঝর্ণার একটু আগে ছোট একটা ঝর্ণা আছে। চলে এসেছি নাফাকুম সেই ঝর্ণার কাছে। আর নাফাকুমে সেই বিখ্যাত কুখ্যাত ঝুলন্ত ব্রিজ, ওর থেকে দেখি কেমন দেখায় ভিউটা, আপনাদেরও দেখাই, আমিও দেখি। ওয়াও, ব্রিজটা খুব সুন্দর, দোলও খায়, খুবই সুন্দর। এই হচ্ছে নাফাকুম ঝর্ণা। আসলে খুব সুন্দর, আসলে খুব সুন্দর, অনেক সুন্দর। আমার বিশ্বাস হচ্ছে না, এত সুন্দর ঝর্ণার পাশে দাঁড়াই আছি। আসলে আমি কখনো এর আগে আসিনি, তো আমার খুব ভালো লাগতেছে। আমরা আগে রুমে না গিয়ে ব্যাগ না রেখে সরাসরি চলে আসছি ভিডিও শ্যুট করার জন্য। ওকে, দেখাচ্ছি। আমরা এখন গোসল করবো, তখন আসলে আমরা আবার আসতেছি। ঝর্ণা দেখা শেষে এখন আমরা আমাদের কটেজ রিসোর্টে যাচ্ছি আর কি, আমাদের কটেজে। এটাই আর কি এখানকার রিসোর্ট, কটেজ, হোটেল যাই বলেন, এটাই তো। ওরে বাবা, তো আবার সেই উপরে, তবে সুন্দর, ওঠার পর অনেক ভালো লাগবে। চলো, আর কি করার, ব্যাগ ট্যাগ তো রাখতে হবে। তোমরা কি ব্যাগ রেখে আসছো? আচ্ছা, গোসলের প্রস্তুতি? তো আমরা একটু রেস্ট নিয়ে করো, এখানে বসে রেস্ট নেবো, কারণ ঘাম না শুকাবে পরে সমস্যা হয়ে যাবে। ওরে বাবা, তো অনেক খারাপ। হ্যাঁ, অনেক উঁচা। আসেন, আপনি আসেন, আপনি আগে যান, পরে আমি যাব। ওনারা নির্দ্বিধায় নেমে যায় বাচ্চাগুলো নিয়ে, এভাবেই আসলে ওনাদের অভ্যাস হয়ে গেছে। তো চলুন আমরা যাই। তুমি তো এক্সপার্ট, হয়ে গেছো ধাপ করে। ইসলামী আমাদের রুম কোনটা? ওহ ওহ, বাবারে ভাই, হারানো গেছে। শামীম, তুমি উঠতে পারছো? আচ্ছা, যাক, ওকে বন্ধু, এইটা আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। জুতা খুলে ঢুকছে, আমি জুতোটা খুলে আমার জন্য ওয়েট করতেছিল। খাবার কি খাবা? লাল দিয়ে 250, সাদা দিয়ে 200। আচ্ছা, আমাদের 2টা রুম। এখানে বারান্দার ভিতরে, ওরে বাবা, অনেক লোক শোয়ার ব্যবস্থা আছে এখানে। আচ্ছা, নাফাকুম আমাদের রুম। আর উপরে যে খাবারের ব্যবস্থা এখান থেকে। এটাই পাকের ঘর না দাদা? আচ্ছা আচ্ছা, আপনি এখানকার? আচ্ছা, আপনার নাম কি দাদা? জি, ভাগ্য ত্রিপুরা। আচ্ছা, ঠিক আছে, আজকে আসি সারাদিন আপনার সাথে। ওকে দাদা।
তো আমরা এই মুরগিটা যেটা দেখতে পাচ্ছেন সেটা নিলাম, নিজ হাতে আমরা জব করে খাবো। তো আমার দুই বন্ধু জব করতেছে। এই পশ্চিম দিক ইয়ে করে নিও। বিসমিল্লাহ রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাঞ্চের জন্য প্রস্তুতি চলছে, চলুন ঝর্ণা দেখে আসি। নাফাকুমের এই ঝর্ণার প্রেমে পড়ে যাই আমি। এক পলকে তাকিয়ে থাকি, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না কি যে বলবো। রায়হান, বলো কেমন লাগতেছে? না আসলে বাষ্প ছুটে আসতেছে, মুখে লাগতেছে, ওই ব্যাপারে কিছু বলো। হ্যাঁ, রংধনু আছে, একটা লেয়ার পড়ছে রংধনুর, সেটা বোঝা যাচ্ছে। এই রোদ চলে গেছে, এখন রংধনুটা বোঝা যাচ্ছে না। ঝর্ণা দেখে সবাই ক্লান্তি নিমিষে শেষ। আমার মামা তো পাখির মতো ডানা মেলে উঠতে লাগলো। আমরা বারবিকিউর জন্য আমার বন্ধুরা জায়গা সিলেক্ট করলো রাইড সহ, ওইখানটা যাচ্ছি। হোটেল থেকে আমাদের রিসোর্ট থেকে এভাবে এসে এই সুন্দর প্লেসটা একদম ঝিরি পথের সাথেই, এখানে পাথর আছে। ওয়াও, এইখানে কি বারবিকিউ হবে? এইখানে বারবিকিউ হবে তাই? বন্ধু আলামিন, খুব ফিলিংসে আছো মনে হইতেছে। কেমন লাগতেছে বন্ধু? খুব ভালো, অস্থির আবহাওয়া না, আবহাওয়া ভালো, তারপরে একদম নিরিবিলি পরিবেশ, আবহাওয়া একদম নিরিবিলি পরিবেশ, একদম মনে হয় যে পৃথিবীর বহু স্বর্গ। মানে অস্থির, যদি কেউ যদি একদম সরাসরি না আসে সে কখন এটার মজাটা বুঝবে না। দেখতে পারেন আপনারা, কিন্তু অবশ্যই ঘুরে যাবেন কেউ যদি ফিল্ডটা নিতে চান বাস্তবে। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। মামা কিছু বলবা নাকি নাফাকুম সম্পর্কে? কেমন লাগে? আসলে প্রকৃতির স্বাদ নিতে হলে এখানে আসতে হবে। এখানে প্রকৃতির ঘ্রাণ, এখানে না আসলে এই ঘ্রাণটা তো পাওয়া যাবে না। ভিডিওতে দেখা যাবে, কিন্তু এই ফিলিংস কখনো না আসলে না না না। এখানে অসাম ভাই, মনে হারায় যাইতেছি, ভুলে যাইতেছি ফ্যামিলি আছে কিনা, কিছু মনে নাই, সব ভুলে যাইতেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা রাতের ডিনারের জন্য এই দুটা মুরগি আবার নিয়ে আসলাম। এখানে দেশি মুরগি, একদম দেশি মোরগ। তো এটা আমার বন্ধু নিজে হাতে জব করতে, ভালো মতো করো ভাই। এবার যার একটা সেই মজা লাগে ভাই, দুপুরে খায় তো ফ্যান হয়ে যায় সবে, আবার দুইটা নিচ্ছে। বাবা রে বাবা, রক্ত 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 ছিটাই দিচ্ছে তো একদম। ওয়াও, কি তেজ মুরগির! দেশি জিনিসের আসলে তেজই আলাদা। এই নদীতে চলে যেতেছে তো, কি জব করছো ভাই এখন এত তেজ? আর লাইট দাও এখানে। আর বারবিকিউর জন্য চলতেছে এখানে প্রস্তুতি। এই আমাদের সবকিছু দেখি, সবকিছু চলে আসছে, সবকিছু চলে আসছে আমাদের। সালাদ,
দেখি শাহিন। হ্যাঁ সব দেওয়া আছে আমাদের মুরগিগুলো। এখন আমরা পরে খাবো। লবণ দিয়ে দিই, লবণ লবণে জানতে বললেন বারবিকিউর জন্য ঢাকা থেকে খুব সুন্দর রুটি কিনে আনা হয়েছে। বুদ্ধি করে এই রুটি নিয়ে আসছে। এখন এটা গরম দিয়ে বাস রুটি হয়ে যাচ্ছে, কারণ নাফা কমে কোনো রুটির ব্যবস্থা নাই। খাওয়া যাবে মুরগিটার লেগে রুটিটা হ্যাঁ 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 মামা, আপনার বুদ্ধি সেই। একটু লাইটটা মার। ব্যাম্বো চিকেনের আয়োজন করছি আমরা আবার রাত্রে। দাদা আমাদের ব্যাম্বো চিকেন কি রেডি করতেছেন? ব্যাম্বো চিকেন রেডি করতেছেন আমাদের? শুরু আর কি এখন। আচ্ছা আচ্ছা, ও এইভাবে দেন না? গলা ভেঙে গেছে, বলতে পারতেছি না তো। ব্যাম্বো চিকেন। হ্যাঁ দেখি একটু। খাইছে নাকি? এই বাসটার ভিতরেই আমাদের ব্যাম্বো চিকেন। আমাদের কয়টা? 3টা বাস না? দুইটা। আমি এটা আগে রান্না দুইটার ভিতরে ওই যে 2টা মুরগি রেখেছিলেন, জব করছিলাম রাত্রে, ওই 2টা মুরগি। না এদের সাথে খেয়ে না। 2টা মোরগ। আচ্ছা ঠিক আছে, হতে থাক, দেখাবো এরকম হয়। বৃষ্টি চলে আসায় আমরাও রুমের দিকে ছুটে চললাম। আমাদের সব কিছু নিয়ে আমরা রুমে চলে যাব এখন। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। থ্যাংকস ওয়াচিং ফর মাই ভিডিও। কাল দেখা হচ্ছে নাফাকুম থেকে তমাতঙ্গি হয়ে বান্দরবন শহর দিয়ে কিভাবে আমরা ঢাকা চলে গেলাম, সেই পর্বটির জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।